বৃহস্পতিবার উত্তরবঙ্গে এসে রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রী। আর আজ যখন অনুব্রত মণ্ডল পুলিশের মা স্ত্রীকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ হুমকি দিচ্ছেন, তখন অস্ত্র পেয়ে গিয়েছে বিজেপি। বোলপুর থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা, যদিও পরে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল। দুপুরে দল নির্দেশ দিয়েছিল পুলিশকে হুমকি গালিগালাজে ক্ষমা চাইতে হবে অনুব্রত মণ্ডলকে। দলের নির্দেশ পেয়ে অনুব্রত বলেন ক্ষমা চাইবেন। ক্ষমা চাইলেন অনুব্রত, লিখিত ক্ষমা প্রার্থনা। অনুব্রত লেখেন, সাম্প্রতিক ঘটনায় দুঃখিত। পুলিশের কাছে একবার কেন 100 বার ক্ষমা চাইতে পারি। আসলে আমি নানা রকম ওষুধ খাই। পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়। আমি ক্ষমা প্রার্থী। অবশ্য ভাঙলেও মচকাতে রাজি নন কেষ্ট। তিনি এও লেখেন, বিশাল মানুষের মিছিল দেখে কারা ভয় পেল? বিজেপি কি করে আমার আর আমাদের বোলপুরের আইসির সাথে গালমন্দের ফুটেজ পেল? কে দিল? কোনো চক্রান্ত নেই তো? পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি। পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি। আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমায়, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই। সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল, যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো। মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। আমিও বলেছি, চাঁদও ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করবো। যদিও বিজেপি তেড়ে ফুড়ে রাস্তায়, বোলপুর থানার সামনে বিক্ষোভ হয়, অনুব্রত বহিষ্কারের দাবি ওঠে। ক্ষমা চাইলে তো কি হলো? আগুনে হাত দিয়ে দিবে, হাতটা পুড়বে না, ক্ষমা করে দেবে আগুন? তো দল করবে, দল কি করবে? দল এতক্ষণ বহিষ্কার করলো না কেন? আজকে এই ধরনের ঘটনা বিজেপি পার্টিতে যদি কেউ করতো, বিজেপি তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করে দিত। বহিষ্কার করে দিক দল থেকে হিম্মত থাকলে। বোলপুর থানার আইসির মা স্ত্রীকেও হুমকি দিতে ছাড়েননি কেষ্টদা। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। একই সঙ্গে তার দাবি, বিজেপি নয়, জেলা পুলিশ সুপারই ভাইরাল করেছে এই অডিও। যে পুলিশের ডিজি তার নিজের অধস্তন অফিসারের স্ত্রী এবং মায়ের ইজ্জত নিয়ে ছেলে খেলা হচ্ছে, সেটা বসে বসে দেখছেন এখান থেকে, ভবানী ভবন থেকে। কান ধরে অনুব্রত মণ্ডলকে জেলের ভেতরে ঢোকাতে হবে। পার্টি কী করবে সে তো পরের ব্যাপার, সেটা পার্টির ব্যাপার। পুলিশ যদি নিজের অফিসারের স্ত্রী এবং মায়ের ইজ্জত বাঁচাতে না পারে, আপনার বাড়ির মহিলা, আমার বাড়ির মহিলা, সাধারণ মানুষের বাড়ির মহিলা, তাদের ইজ্জত কীভাবে বাঁচাবে? অনুব্রত মণ্ডল বোলপুরের আইসিকে যে কথাগুলি বলেছেন বলে ফোনের অডিওটি সামনে এসছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পার্টি তার নিন্দা করছে। যে কথাগুলি তিনি বলেছেন অত্যন্ত আপত্তিকর। পার্টি অনুমোদন তো করেই না, পার্টি নিন্দা করছে। অস্বস্তিতে তৃণমূল, সেই জায়গা থেকেই অনুব্রতকে ক্ষমা চাওয়ার নির্দেশ। বাধ্য হয়ে অনুব্রত যখন ক্ষমা চেয়েছেন, স্বীকার করেছেন তার কীর্তি কেষ্টর রাজনৈতিক কেরিয়ারে বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।